গুড ইভিনিং। ইভিনিং জানাচ্ছি। কটা বাজে বলো তো? এখন 8টা বাজে। আমার এই বইটা 5 মিনিট ফাস্ট। 8টা বাজে। এখন একটু বেরু বেরু ঘুরু ঘুরু যাচ্ছি। অনেক কদিন পর তোমাদের সামনে এলাম। ভিডিও দিতে আর ভালো লাগে না তো, একটু ব্যস্তও ছিলাম, বাড়ি ছিলাম না। তারপরে বাড়ি এসে অনেক কাজ, আর মনটাও পুরো নষ্ট হয়ে গেছে ভিডিও দেওয়ার। এখন একটু বেরোচ্ছি, তাই মনে হলো একটু করে নিই ভিডিও। বেশি ক্ষণ তোমাদের জ্বালাতন করব না। যদি সময় পাই বাইরে গিয়ে আবার একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো। তা চলো দেখো কোথায় যাচ্ছি। শুরু হয়ে 4জনা বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমরা এখন রাস্তায়। ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের দেখিয়ে দিই আমাদের শীতের রাস্তার দুদিকের পরিবেশ। বেশ ফাঁকা, এই দিকটা আমাদের বেশ ফাঁকা ফাঁকা। হ্যাঁ, আমি এখন যাচ্ছি কোথায় বলো তো? আমাদের পোস্ট অফিসের মোড় মেন মার্কেট বলে, ওইখানে আমাদের সব কিছু কিনতে যেতে হয়। তা ওখানে চলে গেলাম। এবার কোথায় এসেছি বলো তো? এটা আমাদের পাবলিক লাইব্রেরির মাঠ বলে। পাবলিক লাইব্রেরিতে প্রত্যেকবার আমাদের বইমেলাটা হয়। আজকে বইমেলার শেষ দিন। প্রত্যেক দিনই আসবো যাবো এই করতে করতে আজকে বেরিয়েই পড়লাম। কিন্তু কি বলো তো, আজকে তো শেষ দিন, আর বেশ ভিড় ছিল। এবার এই দেখো রাস্তার ওপরে গেটটা হয়েছে তো, যার জন্য যানজট বেঁধে গেছে। এবার ঢুকে পড়েছি। এখানে ড্রয়িং এক্সিবিশান হয়েছে, সেই ছবিগুলো দেখছি। এত সুন্দর লাগছিল দেখতে, প্রত্যেকবারই হয়। এবার কয়েকটা ছবি বেশ সুন্দর লাগলো দেখেই, মানে ঢুকেই দেখছি, ভেতরে ঢুকে দেখছি মানে পকোড়া স্টল দিয়ে। আমি মেয়েকে বললাম, বোন খাবি? বললো হ্যাঁ খাবো। ব্যাস, জিভ দিয়ে জল গড়াতে গড়াতে চলে গেলাম কি বলে ভেজিটেবিল পকোড়া খেতে। খেয়ে দিয়ে এবার ঢুকে পড়েছি বুক স্টলে। বুক স্টলে মানে ঢুকেই না মনটা একটু খারাপ হয়ে গেল, কেননা দেখছি বেশ 6-7টা মতো দোকান উঠে গেছে বলতে মানে তারা বাঁধা চাঁধা করছে, আজকেই তো শেষ দিন। ওই জন্যই কেমন ফাঁকা ফাঁকা লাগছিল ওই স্টলগুলো। আমি বলছিলাম যে আর কদিন আগে আসলেই হতো তাহলে। এবারে দেখো মাঠে চলে এসেছি, হচ্ছে ফাংশন। খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, গানগুলো বেশ ভালোই হচ্ছিল শুনতে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না, কেননা আরেকদিকে যাওয়ার তাড়া আছে ওই জন্য। এবার বাড়ি আসার পথে দেখছি এক জায়গায় অর্কেস্ট্রা হচ্ছে, আগামীকাল পৌষকালী। ঢুকে বললাম দেখতে। এবার দেখছি বেশ গানগুলো ভালো লাগলো। আর এটা হচ্ছে ছেলে আগে পড়তো, এটা হচ্ছে প্রাইভেট স্কুল একটা। এই স্কুলের ভেতরেই অর্কেস্ট্রা হচ্ছে। এটা হচ্ছে সরস্বতী শিশু মন্দির বলে। তা আমার ছেলে 2 বছর পড়েছে। দেখো একদম 10:30 বাজে। বাড়ি ফিরেছি তখন কটা বাজে? 9:15-20 হবে। হ্যাঁ, 9:15-20, বেশি তো না, 9:30টায় বাড়ি ফিরেছি, ভুল বললাম। এসে টুকটাক কাজ ছিল, ওগুলো সারলাম। ভেবেছিলাম একটু গোলা রুটি করবো। শীতকালীন যেই গোলা রুটিটা হয় বেশ সবজি টবজি দিয়ে সুন্দরভাবে করব। সেই সময়টা তো আর হলো না। ওর বাবা বললো যে সেদ্ধ ভাত বসাও, কালকে তোমরা সেদ্ধ ভাত খেয়েছিলে। রাতের বেলায় আমি এটা প্রেশারে সমস্ত সব কিছু সবজি দিয়ে একটা অন্য ধরনের করে সেদ্ধ ভাত করি। দিয়ে সেই ওর আমরা 3জনা খেয়েছি, মা ছেলে মেয়ে। ওর বাবার দেখে তাই লোভ হয়েছে মনে হয়, বলছে কালকে তোমরা খেলে না, ওরম ভাত করো। মেয়ে বলছে আমার বাবার লোভ হয়েছে। ডিম সেদ্ধ করেছি আর মানে ভাতটা করেছি। এখন একটাই অসুবিধা কী বলো তো, এই সেদ্ধ ভাত হলে বিরক্তি লাগে। মেয়েকে মেখে দিতে হয়, আমি ছেলে ওই সেদ্ধ ভাতটা একটা থালাতেই নিয়ে খেয়ে নিই। ওর বাবাকেও মেখে দিতে হয়, এই গরম ভাত মাখতে অসুবিধা লাগে না। যেই জন্য গেছিলাম। বইমেলাটা কিন্তু দেখার আজকে শেষ দিন ছিল বইমেলার। আমাদের এখানে 16 তারিখে বসেছে। তা বইমেলাতে মানে মেলাটা দেখার এতটা উদ্দেশ্য আমার ছিল না। হ্যাঁ, বইমেলায় যাব, প্রত্যেকবার যাই, একটু দেখবো বইমেলা, পছন্দ হলে বই নেব। কিন্তু আমার মেন উদ্দেশ্য ছিল আমার একটু আমাদের এখানে হিন্দুস্থান বা খোসলা বা গ্রেট ইস্টার্ন এইগুলোতে যাওয়ার একটু দরকার ছিল। একটা জিনিস কিনবো মনস্থির করেছি, একটা না পারলে দুটোই কিনবো, এই মনস্থির করেছি। এখন জানি না কপালে কতটা মানে সইবে বা কপালে আছে কিনা জানি না। আজ 4 দিন ধরে। কি গো যাবা? গত শনিবার থেকে। হ্যাঁ যাবো যাবো। এখন বায়োমেট্রিক করাতে হচ্ছে তো গ্যাসের। বায়োমেট্রিক করিয়ে এসে বললো উফ খুব ঠান্ডা, আমি আজকে আর যাবো না, কালকে যাব। এবার রবিবার বললাম, আমি না রবিবার হিন্দুস্তান খোলা থাকে? বলে হ্যাঁ আমি কথা বলে এসেছি, খোলা থাকে। আমি সেই রবিবার মানেই আমার কাছে একটা অন্য ধরনের অন্য দিন। শুয়েছি আর আমার উঠতে ইচ্ছা করলো না। সেই গত রবিবারটা গেল আমার জন্য। তারপরে সপ্তাহের প্রতি তারপরে তো ছিলাম না, সোম থেকে বুধ অব্দি ছিলাম না। যা বাবা বাড়ি এলাম। কি আজকে যাবা কালকে যাবা না না করে আমি বলছি তাহলে আগে চলো, আগে আমি হিন্দুস্থানে যাই। বলো না, হিন্দুস্থানে যেতে হবে না এখন, আমি ওই দোকান থেকে চা নেবো, চাটা নিয়ে আসি, তুমি মেলায় ঢুকে যাও, ফোনটা হাতের কাছে রাখবা, ফোন করলেই যেন পাই। আমি তাহলে আমি হাঁটতে থাকি, তুমি চাটা নিয়ে এসো, তারপরে একসঙ্গে যাবো হিন্দুস্থানে। বললো কি না একদম না, আরে বাবা পরে গেলেই তো হবে। আমি বলছি না, আমি যখন বেরিয়েছি আমি আজকেই যাব। বলছে মেলাটা দেখে নাও তারপরে যাবো। এবার মেলায় কি আবার ফাংশন হচ্ছে, উনি আবার বেশ মোজ করে চেয়ারে বসে। আমি বলছি মা, মেয়ে বলছে ও মা বাবা যাবে না। আমি বলছি কী গো তুমি কী করছো, এখানে বসে আছো, তুমি চলো। আর আমি গান ফান দেখবো না। আমি ছোটোবেলা থেকে
ওনার গান আমি এই বড় হয়ে অবধি মানে ছোটোর থেকে শুনে শুনে আমি বড় হয়েছি। আমাদের এখানে কিশোর কণ্ঠী খুব ভালো গান গান, ওনার ক্যাসেট ফ্যাসেটও রয়েছে। তা আমি বললাম না দেখবো না। মা বলল ঠিক আছে চলো একটু চা বা কফি খাই। ও আর চা কফি খেলো, খেয়ে দিয়ে আমি একটু ওই মুড়ি মশলা ফসলা একটু ইয়ে করলাম, পকোড়া দেখলে তো খেলাম, ভেজ পকোড়া দিয়ে আমি মেয়ে ফুচকা খেলাম। খেয়ে তারপরে আমার একটু ওই মটর ভাজা, সবুজ মটর, লাল মটর, সাদা মটর এগুলো খুব আমার প্রিয়, ওগুলো কিনলাম। কিনে যখন গিয়েছি দেখছি বন্ধ। তুমি বললে যে খোলা থাকবে, না না এত তাড়াতাড়ি আজকে 9:05 বাজে বন্ধ হয়ে গিয়েছে। দিয়ে রাস্তার মধ্যে বাইকে করে বসে মাথা গরম হয়ে গেছে, রাস্তার মধ্যে ঝগড়া শুরু হয়ে গিয়েছে। দিয়ে বলছি আরে বাবা সেদিনকে খোলা ছিল, মেয়েকে নিয়ে পড়ে আসছিলাম। আমি সেদিনকে তুমি এর আগে আসছিলে, আমি বললাম যে যাও পিসি ছুটি দিয়ে দেবে, 8টার সময় তুমি গিয়ে নিয়ে এসো। তুমি 8:20-25 তখন তুমি হিন্দুস্তানি ঢুকেছে বলেই খোলা পেয়েছো, এখন তো 9:05 বাজে। মাথা গরম হয়ে গেছে। আমি বলছি দেখো আবার কালকে থেকে আমাকে শুরু করতে হবে, কী গো চলো, কী গো চলো দেখে আসি, কী গো চলো দেখে আসি। আমি বড়দিনে যদি কোনো অফার থাকে, বড়দিন পেরিয়ে গেলেই তো অফার শেষ, 1 জানুয়ারি অবধি অফার থাকে, মানে 31শে ডিসেম্বর কি 1 জানুয়ারি এরকম পর্যন্ত অফার থাকে। তাহলে ইয়েতে চলো, গেট স্ট্যান্ডে চলো। এখন আমার মন রাখার জন্য আমাকে নিয়ে রাস্তার মধ্যে, আমি এই শোনো গেট স্ট্যান্ড 8টার মতো বন্ধ হয়ে যায়। বলছি মা তাই? আমি বলছি যাবো না তাহলে? আমি বলছি বাবা আমি যদি বলি না যেতে হবে না, তারপরে যদি তুমি খবর পাও খোলা ছিল, তখন আবার আমাকে নিয়ে ছেঁড়াছিড়ি করার দরকার নেই। হ্যাঁ গিয়ে দেখছি ভোবা অন্ধকার আর শীতের রাত একেই। দিয়ে রাস্তার মধ্যে ঝগড়া করতে করতে বাড়ি এলাম। দিয়ে দেখছি পোষকালি হচ্ছে, আমার ছেলে আগে ওই স্কুলে পড়তো, ওটাকে সরস্বতী শিশু মানে শিশু মন্দির বলে, ও অরুণে পড়েছে। অরুণ আর অরুণ ওগুলো মনে রাখা খুব কঠিন, অরুণ উদয় আরও কী সব কী সব। 2 বছর পড়েছে আমার ছেলে ওখানে, তারপর তো লকডাউনে হয়ে গেল, তারপর তো এখন তো সরকারি স্কুলে পড়ে। দেখছি কালকে যেহেতু পুষ্কালি হবে ওই জন্য ফাংশান হচ্ছে, অর্কেস্ট্রা হচ্ছে, দাঁড়িয়ে খানিক দেখলাম, দেখে বাড়ি চলে এলাম। হ্যাঁ বেরোনো মানেই মেয়ে বলবে তোমরা বাড়িতেও এরকম করো, রাস্তাতে বেরিয়েও মা তোমরা এরকম করো। আজ দেখেছি তো কথা শোনে না কিছুতেই, নিজে যেটা বলবে সেটাই। মানে আমি চাই তুমি আমাকে এত শাসন করো কেন গো, এত শাসন করো কেন তুমি? আমার মাথার চুল পেকে গেল, হ্যাঁ বয়স হয়েছে বলেই তো পেকে গিয়েছে, আর তুমি এরকম বাচ্চাদের মতো আমাকে শাসন করে রেখে দাও। দিয়ে বলছি আমি তোমাকে শাসন করছি, হ্যাঁ তো না কেন, কি দরকার, যাওয়া হবে না, না যাওয়া না। ও বললেও না তো একবারও তুমি যে এই কথাগুলো বলো। দিয়ে ও গাড়ি চালিয়েই যাচ্ছে। আমি বক বক করলাম, দিয়ে বাড়ি চলে এলাম। দেখি কালকে আবার মেয়ের পড়া আছে কালকে আমার পিসির কাছে, তারপর বাপের বাড়ি যেতে ওই হিন্দুস্তানটা পড়ে, দেখি ওখানে কালকে যাওয়ার প্রোগ্রাম করবো। আমি যতই কাজ থাক না কেন কালকে আমি গিয়েই ছাড়বো। তাহলে আসছি, হ্যাঁ। আর তোমাদের ভিডিও দিইনি কেন বলো তো, ভালো লাগে না ভিডিও দিতে, আর বিশ্বাস করো যা হোক ভাবে একভাবে তো চলে যাচ্ছে আমার, যাদের খুব মানে প্রয়োজন, যাদের কিছুতেই অভাব মেটে না, তারা হচ্ছে লেগে পড়ে থাকবে। আর আমার মুখের ভাষা তো খুব খারাপ, ওই জন্য আরও বেশি মানে লোকে ভিড় জমাতে পারে না, মুখের ভাষা খারাপ বলে। যাদের মুখের ভাষা খুব ভালো, নোংরা নোংরা সব কিছু নোংরা ঘাঁটতে ভালোবাসে। আর এখন তো ভালোই, আমি এখন সত্যি ইউটিউব থেকে একদমই সরে এসেছি। আগে ইউটিউব দেখার একটা নেশা ছিল, এখন সেই নেশাটাও চলে যাচ্ছে। কেন বলো তো, ফোন খুললেই সন্দীপ টিনা, কেউ সন্দীপের হয়ে কেউ টিনার হয়ে, একই টপিক একই টপিক, ঘেন্না ধরে গেল, ওই জন্য আর ভালো লাগে না ইউটিউবটা আমার। টাটা, আসছি, হ্যাঁ।